আমাদের মেয়েদের রান্নাঘরটাই হলো আসল ঘর। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রির পর্যন্ত, রাত্তিরে শুতে যাওয়ার আগে পর্যন্ত মানে কোনো না কোনো কারণে তো রান্নাঘরে আমাদের যেতেই হয়। তো সেই কারণে মানে আমাদের আসল ঘরই হলো রান্নাঘর। মানে শোয়ার ঘরের থেকে রান্নাঘরেই মনে হয় আমরা বেশি টাইম কাটাই, তাই না? তো যাই হোক, ছেলে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। আমি যেই উঠে পড়েছি, আমি ভাবলাম যে ও ঘুমাচ্ছে, তো আমি ব্রাশ করে তো জামাটা ঘুম চেঞ্জ থেকে করে উঠে আর সোজা চলে ঘর এসেছি, ব্রাশ দুয়ারগুলো ট্রাশ ঝাড় করে দিয়ে নেব। জামা কাপড় চেঞ্জ করেছি, বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য খাবার বানাবো বলে। ওদিকে ছেলে উঠে গেছে, ঘুমাচ্ছিল, উঠে গেছে। তো ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি, ওর ওই ওষুধ খাওয়ানোর ছিল, ওকে ওষুধ খাইয়ে দিয়েছি। তো ব্রাশ ট্রাশ করে ভাবলাম যে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেবো, ও ঘুমাচ্ছে। তো ঘরে এসে দেখি না যে ও উঠে পড়েছে। তো আগে যখন ও উঠে পড়েছে তাহলে ওর খাবারটাই আগে বানিয়ে নিই, তারপরে ঘর দুয়ারগুলো ঝাড় দেবো। ও অনেক সকালে খেয়েছে, তো আগে ওর খাবারটা বানিয়ে ঠান্ডা হতে দেবো, তারপর ওকে খাইয়ে ঘর তো দুয়ারগুলো ছেলে ঝাড় ঘুম দেবো। থেকে উঠে পড়েছে, আমি উঠে পড়েছি যেই ও উঠে পড়েছে। মানে আমি ওঠার ওই 5-10 মিনিট পরেই ও উঠে পড়েছে। আমি ব্রাশ করেছি, ব্রাশ ট্রাশ করে জামাটা চেঞ্জ করেছি, ও দেখি উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে দেখুন ছেলে ওর পাপার সাথে পাপার কাছে আছে। তো আমি এখানে ওর খাবার বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে। তো ওকে আজকে সুজি দেবো। তো সুজিটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, ওই মাখন মানে বাটার দিয়ে করছি, ঘি নেই বলে। তো সেই নাহলে ঘি দিয়েই করি, যেহেতু ঘি মানে বাড়ন্ত, সেই কারণে বাটার দিয়েই করলাম। নাহলে ঘি দিয়েই ওকে মানে হালকা করে ভেজে, আগে তো ঘি দিতাম না, আগে এমনি নর্মাল শুধু ভেজে নিতাম, নিয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ করে তারপরে দুধ মানে ফর্মুলা মিল্কটা দিতাম। যেহেতু ফর্মুলা মিল্ক দিয়ে তো আর ফোটানো যায় না, তো সেই কারণে জল দিয়ে সিদ্ধ করে তারপর ফর্মুলা মিল্কটা দিতাম। তো এই যে এখন মানে ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি, নিয়ে আর এখন জলে দিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে এটা নাড়তে থাকবো। আর এদিকে চা বসিয়ে দেবো, আমরা দুজন চা খাবো, আমি আর হাজব্যান্ড। শাশুড়ি মা সকাল সকাল আজকে রান্না বান্না করে চাটা খেয়ে চলে গেছে কাজে। তো উনি এখনও আসেননি, তো আমি আর হাজব্যান্ড দুজনে চা খাবো। ও তো আবার দুধ চা খাবে আর আমি খাবো লিকার চা। তো সেই কারণে আগে আমার লিকার চাটা বানিয়ে নেব, তারপর ওর দুধ চাটা করে দেব। আর ওদিকে ছেলের সুজিটা বসিয়েছি, সুজিটা ততক্ষণ সিদ্ধ হোক। তো শরীরটা খারাপ হওয়ার পর থেকে না ছেলের, ও এখন সেরকমভাবে কিছুই খেতে চায় না। খাবার দেখলেই না কান্না শুরু করে দেয়, আগে থেকে খাবে না বলে মাথা নাড়ে। তো যাই হোক, এদিকে দেখুন শাশুড়ি মা যেখানে কাজে গেছে না, ওখানেই একটা বাড়িতে হয়তো পুজো হয়েছিল, কী পুজো হয়েছে আমি ঠিক জানি না। তো ওই যে প্রসাদ দিয়েছে উনি আবার নিয়ে এসছে। তো আমাদের মানে উনি যেখানে কাজে যান, আমাদের বাড়ি থেকে ওই একটা দুটো বাড়ির পরেই কাজে মানে কাজ যায়। তো ওইখান থেকে ওখানে একটা বাড়িতে তো ওই প্রসাদ দিয়েছিল, তো নিয়ে এসছেন উনি বাড়িতে। তো ওই ঠাম্মি যখন নিয়ে আসছিলো, তো দেখে ও খাবে বলে কান্না করছিল। তো সেই কারণে মা বলল যে আমার কাজের একটু চাপ আছে, তো তুমি ওকে একটু দাও মুখে, ও পায়েস খাবে। তো এই পায়েস মুখে একটু করে দিচ্ছিলাম, মানে ওর এতটাই ভালো লেগেছে যে ও বারবার মানে আমাকে টেনে টেনে নিয়ে আসছে ওকে মানে পায়েস দেওয়ার জন্য। তো ওকে আবার আমি জিজ্ঞাসা করছি ভালো হয়েছে, তো ও আবার মাথা নেড়ে নেড়ে বলছে হ্যাঁ। তো আমি ওর জন্য সুজি বানাচ্ছি, আর ওইদিকে দেখুন না পায়েস খাচ্ছে একবার করে, আর একবার করে দৌড়ে দৌড়ে ছুটে চলে যাচ্ছে। তো এদিকে দেখুন আমরা চা নিয়ে বসেছি, আর ওর জন্য খাবার নিয়ে সেই যে আগে থেকেই ও মাথা নাড়ছে খাবে না বলে। ও কিছুতেই খেতে চাইছিল না প্রথমে, জানেন তো, মানে চিল্লাচ্ছিল, কাঁদছিল। তো একবার জোর করে চেপে ধরে মুখের মধ্যে দিতে, তো হয়তো একটু মিষ্টি মিষ্টি পেয়েছে, তো তখন আবার একটু খেয়েছে। তো যতটা বানিয়েছিলাম ততটা তো খাইনি, মানে অনেক সামান্য একটু খেয়েছে, তো বাকিটা আমিই খেয়ে নিয়েছিলাম। এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে আমরাও চাটা খেয়ে নিচ্ছিলাম, আমি আর হাজব্যান্ড দুজনেই। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠতে না ইদানিং অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। কারণ এই যে ছেলে মানে একটা টাইম ওঠে ওই সকাল 7টার দিকে, ওকে খাওয়িয়ে আবার একটু মানে ওকে ঘুম পাড়াতে গেলে না আমার নিজেরই একটু চোখ লেগে যায়, তো ঘুমিয়ে পড়ি, তারপরে না উঠতে অনেকটাই বেলা হয়ে যায়। সেই কারণে কাজ বাজগুলোও অনেকটা লেট করে হয়।
দিন ভাবি এই তাড়াতাড়ি উঠে পড়বো, একটু তাড়াতাড়ি উঠে পড়বো, উঠলে কি মানে তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিলে সুবিধা হয়, কিন্তু আর হয়ে ওঠে না, জানেন তো কি করব। তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের তো আগেই চা খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে। তো আমারও আমিও চা খেয়ে নিয়েছি। আর এদিকে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওদিকে চায়ের বাসন টাসন সমস্ত কিছু আমার ধোয়া হয়ে গেছে। ছেলে ওদিকে ওর পাপার সাথে খেলা করছে। আর আমার না প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। তো আজকে টিফিনে আমি ওই প্রসাদটাই খেয়ে নেব। তো শাশুড়িমা বলছিল তুমি একটা খেয়ে নিও আর আমাদের জন্য একটা রেখো। ওরা তো টিফিন করেছে, ওরা তো প্রত্যেক দিনই রুটি আর চা খায়, আর আমার একদম ভালো লাগে না রুটি দিয়ে চা খেতে, জানেন তো। সেই জন্য আমি খাই না। কোনো সময় তরকারি যদি হয় তাহলেই রুটি দিয়ে খাই, নালে আমি খাই না, নালে ওই ম্যাগি ট্যাগি খেয়ে নিই, কোনো সময় মুড়ি খেয়ে নিই, এরকম। তো আজকে যেহেতু খিচুড়িটা নিয়ে এসছে, তো এই টিফিনে খিচুড়ি খেয়ে নিলাম। আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, জানেন তো। কিন্তু পায়েসটা এত পরিমাণে মিষ্টি হয়েছিল কি বলবো। এখন বুঝতে পারছি যে ছেলে কেন মানে পায়েসটা খাওয়ার জন্য কান্না করছিল, কারণ প্রচণ্ড মিষ্টি হয়েছে, জানেন তো। আর আমি তো ওকে অতটা মিষ্টি দিই না, আর ওকে তো চিনি দিই না। মিষ্টির মধ্যে ওই খেজুর না হলে মিছরি দিই। খেজুর যেহেতু এখন নেই, সেই কারণে এখন মিছরিটাই ইউজ করছি। তো যাই হোক, ওদিকে তো কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেছে। তো এদিকে চলে এসেছি, ঘর দুয়ারগুলো পরিষ্কার করব। তো এই ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে দেখুন তোমার চেয়ারের মধ্যে ঠাকুরগুলো এখনও পর্যন্ত রাখা হয়েছে। আগের দিন তো বললামই ঠাকুর সিংহাসনগুলো একটু উঁচু মানে উঁচুতে করা হবে, তো সেই কারণে ঠাকুরগুলো এখানে রাখা আছে। আর ঠাকুরের সিংহাসনটা না একটু অন্যরকমভাবে সাজাবো, তো সেই কারণে এখনও ঠাকুরগুলো বসানো হয়নি সিংহাসনের মধ্যে। এবার যেহেতু একটু ডেকোরেশন করব, একটু অন্যরকমভাবে সাজাবো, তো সেই কারণে একটু দেরি হবে। তো বলেছি এই সিংহাসনটা নামিয়ে ওই জায়গাটাই ঠাকুরটা বসিয়ে দিতে, নাহলে কতদিন ঠাকুরকে জল দেবো না বলুন। ঠাকুরকে জল খাবার তো দিতেই হবে, আমরা খাচ্ছি আর ঠাকুরকে অভুক্ত রাখবো, তাই না। আর এই যে দেখুন মানে সিংহাসনটা যে উঁচু করেছি, কারণটা হচ্ছে এটাই, এই যে এইভাবে না এই জায়গাগুলো মানে সেইভাবে পরিষ্কার করা হতো না এই নিচে মানে সিংহাসনটা থাকার কারণে। তো এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে বলে খুব মানে ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাই তো যাচ্ছে মানে কাঁচিতে শান দিতে, মানে আমার যে সেলাইয়ের কাঁচিটা আছে না, সেই কাঁচিটা একটু ধার দিতে নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, ছেলে তো ওদিকে একা একাই খেলা করছে। বন্ধুরা, এই যে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তো ঘুমাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। সমস্ত কাজই হয়ে গেছে, শুধুমাত্র ঘর দুয়ারটা মুছবো, মুছে আমি স্নান করে নেব। তো ঠাকুরের আসনটাকেও আজকে পরিষ্কার করতে হবে। কালকে তো ঠাকুরের আসনটা মানে উপরের দিকে তোলা হয়েছে, তো ওটাকেও একটু পরিষ্কার করব, মুছে নেব, কারণ অনেক ধুলো ময়লা জমেছে। তো ওটা করে ঘর দুয়ার মুছে তারপর আমি স্নান করতে যাব। তো ছেলে এখন ঘুমাক, ও এখন কিছুক্ষণ ঘুমাবে, তার মধ্যেই আমি কাজবাজগুলো সেরে নেব। এদিকে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। ও তো ছেলের সমস্ত কিছুই হয়ে গেছে, স্নান খাওয়া সব কিছুই হয়ে গেছে। আর আমি এদিকে চলে এসেছি, এই যে বললামই তো যে সিংহাসনগুলোকে একটু অন্যরকমভাবে সাজাতে মানে সাজাবো চিন্তা ভাবনা করেছি, তো সেই কারণেই চলে এসেছি। আর সিংহাসনগুলো না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, জানি না কিভাবে ধুলো জমছে, কারণ আমাদের বাড়িটা কিন্তু ভিতর দিকে, এখানে কিন্তু সেরকম একটা গাড়ি ঘোড়া যাতায়াত করে না, তাও জানি না কেন এত ধুলোবালি হয়, বুঝতেই পারি না। হয়তো রাস্তাটা মানে কিন্তু পাকা না, মানে এমনি ওই কী বলবো রাবিশ বলে যে ইট খোয়া এইসব ফেলা আছে, সেই কারণেই হয়তো ধুলোবালিগুলো ওড়ে। হ্যাঁ, গাড়ি যায় না একদম সেটাও বলবো না, বাইক টাইক তো যায়, তো সেই বাইকেরই ধুলোগুলো হয়তো উড়ে ভিতরে আসে, মানে এত পরিমাণে ধুলো কি বলবো। তো এইটাকেই ধুয়ে মুছে পরিষ্কার করে নেব এই যে সিংহাসনগুলোকে। তো কালকে তো গোপালকেই শুধু জল দেওয়া হয়েছিল, তো এই সিংহাসনের মধ্যেই গোপালকে বসানো হয়েছে, শুধুমাত্র গোপালকেই জল দেওয়া হয়েছে। তো এই যে গোপালকে সরিয়ে নিলাম, কারণ আমি তো এটা পরিষ্কার করব তাই। আর এদিকে দেখুন মা এসে বলছে, মাকে জিজ্ঞাসা করছিলাম যে এই যে এখানে যে মার্বেলের পেপারগুলো লাগানো রয়েছে ওগুলো তুলে দেবো কি না। তো মা বলছে থাক। তো আমি বললাম যে আমি তো অন্যরকম কিছু করব ভাবছি, তো এগুলো তুলে দিই। তো তারপরে মা বলল ঠিক আছে তাহলে দাও, কি তুলে দাও।
তো তারপরে এগুলো সমস্তটাই আমি মানে ছিঁড়ে দিয়েছিলাম, কাগজগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। আর প্রথমে না যেহেতু অনেকটা পরিমাণে মানে ধুলো জমেছে, তো আগে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি, নাহলে ধুলো সমেত যদি জল দিয়ে মুছি না, তাহলে কী হবে, কাদা কাদা হয়ে যাবে, আরও নোংরা হয়ে যাবে। তো সেই কারণে আগে মানে শুকনো কাপড় দিয়ে ধুলোগুলোকে ঝেড়ে নিচ্ছি, তারপর সার্ফ জল দিয়ে মুছে নেব ভালো করে। তাড়াহুড়ো করে কাজবাজ করছি, কারণ ওদিকে তো ছেলে ঘুমাচ্ছে, কখন বলতে কখন উঠে যাবে, তখন আবার করতে পারবো না। আর এদিকে আমার স্নানও হয়নি, তো এটা করে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে মুছে তারপরে যাব স্নান করতে। তো এক এক করে সিংহাসনগুলো তো মুছতে হবে, 3খানা সিংহাসন পরপর আলাদা আলাদা করে ঝেড়ে তারপর ধুয়ে নেব, মানে সার্ফ জল দিয়ে মুছে নেব। পরিষ্কার করে, তো এখন ওই ভিজে কাপড়টাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, ধুয়ে তারপরে, কারণ কাপড়টা দিয়ে তো ধুলোগুলো পরিষ্কার করেছিলাম, কাপড়ের মধ্যেটা তো ধুলো লেগে গেছিলো, তো সেই কারণে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে সার্ফ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বিকেল বন্ধুরা, তো এখন ওই বিকেল 4টের মতো বাজে। তো এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। মানে রান্নাঘরটা আমাদের মেয়েদের আর পিছন ছাড়ে না, সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু না কিছু কারণে রান্নাঘরে তো আসতেই হয়। তো এখন এই বিকেল 4টের সময় চলে এসেছি, ম্যাগি বানাবো, কেননা দুপুরে খেয়ে নাকি হাজব্যান্ডের মানে পোষায়নি, খিদা পেয়ে গেছে। তো সেই কারণে ও বললো যে, তোকে জিজ্ঞাসা করলাম কি খাবে, তো বললো ম্যাগি আছে। তো আমি বললাম হ্যাঁ আছে, বানিয়ে দেবো। তো বললো দাও বানিয়ে। তো এখন চলে এসেছি আবার রান্নাঘরে ম্যাগি বানানোর জন্য। তো ওকে ম্যাগি বানিয়ে দিই। আর ওদিকে ছেলে তো ওর পাপার কাছে আছে, বসে বসে কার্টুন দেখছে ফোনে, ওর কার্টুনের নেশা হয়ে গেছে। তো আমি এখন ম্যাগি বানাবো, চলে এসেছি রান্নাঘরে। এই যে 2খানা ম্যাগি
তো বানিয়ে দেবো। ছেলে ওদিকে ওর পাপার কাছে আছে, ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর এখানে তো হাজব্যান্ডের জন্য ম্যাগি বানাতে চলে এসেছি। এখন ওই 4টে 4:30 মতো বাজে। আর এখন আর দুপুরে না ঘুমাই না। দুপুরের ঘুমটা এখন আর মানে আমি ঘুমাই না ইচ্ছা করেই, কারণ অনেক সময় ছেলে এই টাইমটাতে জেগে থাকে, তো ঘুম হয় না। তো এই করে করে ঘুমটা এখন আর মানে নষ্ট হয়ে গেছে। দুপুরের ঘুমটা আর সেরকম একটা হয় না। তো ওই টাইমটাতে কিছু না কিছু কাজ করতে থাকি। আর এখন তো এডিটের কাজও করতে হয়। তো যাই হোক, এদিকে দেখুন ম্যাগিটা তো বসিয়ে দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। কারণ অনেক সময় দেখেছি নুন হয় না, তো সেই কারণে একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি। তো এদিকে ম্যাগি রেডি হয়ে গেছে, তো হাজব্যান্ডকে দিয়ে দেবো ম্যাগিটা। এখন প্রায় 4:30 মতো বাজে, 4টে 4:30 এরকম হবে। তোমার ম্যাগি রেডি হয়ে গেছে।